সময় কতটা গুরুত্বপূর্ণ। এক একটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, এক একটা দিন, সপ্তাহ, মাস, বছর কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করা যায়। আল্লাহ তাআলা বলেছেন যে মৃত্যুর সময় যখনই ঘনায় আসবে তখনই একটা সেকেন্ড আগেও সে মারা যাবে না, একটা সেকেন্ড পরেও সে মারা যাবে না, একেবারে ফিক্সড টাইমেই সে মৃত্যুবরণ করবে। কিয়ামতটাও ঠিকই একেবারে ফিক্সড টাইমেই কিয়ামত সংঘটিত হবে। আপনি চিন্তা করতে পারেন যে সময়ের গুরুত্ব কতটা জরুরি। আল্লাহ তাআলা সময়ের ব্যাপারে কসমই খেয়েছেন, ওয়াল আসর। কিন্তু এই সময় সম্পর্কে কি আমাদের গুরুত্ব কতটুকু রয়েছে? আমরা কতটা গুরুত্ব দিই এই সময়টাকে? হর হামেশা অযথা কথাবার্তা বলে আমরা সময় নষ্ট করছি। কিন্তু এটা কতটা গুরুত্বপূর্ণ এই সময়টা, কিন্তু আমি কিচ্ছু মনে করছি না। কিন্তু একটা সময় যখন মৃত্যু মুখে আমি পতিত হচ্ছি, বাঁচার জন্য কি পরিমাণ পেরেশান অবস্থায় থাকি, কত টাকা পয়সা খরচ, কত ডাক্তারের কাছে যাওয়া। কিন্তু এই সময়গুলো তো আমার হাতে ছিল। এমন কত সময় আমি বেহুদা নষ্ট করেছি। এই জন্য আমাকে সময়ের গুরুত্ব দিতে হবে। আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কতটুকু সময় আমি নষ্ট করলাম আর কতটা সময় আমি কাজে লাগালাম। অনেক মানুষ মনে করে পৃথিবীর কাজে লাগাটাকেই সময়টাকে কাজে লাগানো মনে করে। সত্যিকার অর্থে পৃথিবী তো আপনাকে আখিরাতকে কেন্দ্র করেই পৃথিবীটা হবে। এই দুনিয়াতে আপনি যা করবেন সকল কিছু প্রতিদান আপনি তো আখিরাতকে কেন্দ্র করে হবে, যে পরকালে যেন আমি উত্তম প্রতিদান পেয়ে যাই। আল্লাহ তাআলার খুশি, আল্লাহ তাআলার রাজি যেন আমার এই সময়ের মাঝে থাকে। সর্বশেষ পরিণতি যেটা, সেটা যেন আমি আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমার উপরে রাজি এবং খুশি থাকেন, এটা চিন্তা করেই আমার সময়গুলোকে ব্যয় করতে হবে। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কত রুটিন করি, কিন্তু আল্লাহ তাআলাকে ডাকার, আল্লাহ তাআলার জন্য ফ্রেশ সময় দেওয়ার এই রুটিনটা আমরা কোথায় করি? তার মানে কি এটা যে 24 ঘন্টার মাঝে 12টা ঘন্টা আমি শয়তানকে সময় দিলাম আর 12টা ঘন্টা আমি আল্লাহ তাআলাকে সময় দিলাম? নিশ্চয়ই নয়। 24টা ঘন্টা টোটাল সময় আপনার আল্লাহ তাআলার জন্য হবে। তাহলে ঘর সংসার, কাজকর্ম, চাকরি বাকরি, লেনদেন, আচার আচরণ, বিজনেস, রাজনীতি, এখানে যে সময়গুলো যাচ্ছে এগুলো কে পাবে? আমি কি শয়তানের পক্ষে খরচ করলাম এই সময়গুলো, নাকি আল্লাহ তাআলার জন্য আমি এই সময়গুলো ব্যয় করলাম? সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাকে বুঝতে হবে যে আমার 24টা ঘন্টায় নিয়ন্ত্রণ, কন্ট্রোল করেন আল্লাহ তাআলা। শয়তান আমাকে কন্ট্রোল করে না। আমি শয়তানের তাবেদারি করি না। শয়তান আমার কেউ নয়। শয়তান আমার কেউ নয়। হ্যাঁ, শয়তান আপনার অনেক কিছু। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আপনার প্রকাশ্য দুশমন। এইটুকুই শয়তান আপনার। আপনাকে শয়তান ক্ষতি করতে চায়, আপনার সময়গুলো তিল তিল করে ধ্বংস করে দিতে চায়, আপনার সময়গুলোকে একেবারে গলা টিপে শয়তান নষ্ট করতে চায়, আপনাকে জাহান্নামের বাসিন্দা বানাতে চায়। কিন্তু আপনাকে কমিটমেন্ট করতে হবে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা আমি শয়তানের ফাঁদে পা দিব না, যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পথ আমাকে অনুসরণ করা যাবে না। কিন্তু আমরা কোরআনে কারীম প্রতিনিয়ত তেলাওয়াত করছি, কিন্তু যেটা আমার সাথে ভালো লাগে সেটার উপরে আমি আমল করি, যেটা আমার কষ্ট হয় সেটা আমি ছেড়ে দিই। যার কারণে আজকে আমি সময়ের কোনো গুরুত্ব দিতে পারছি না। আমি যদি সময়ের গুরুত্ব দিতে চাই তাহলে আমাকে অবশ্যই আল্লাহ তাআলাকেই ভয় করতে হবে। আল্লাহ তাআলার ভয় ছাড়া সময়ের গুরুত্ব কোনোভাবেই সম্ভব না। কত রুটিন আমরা করি, কিন্তু প্রত্যেকটা রুটিনের কাজগুলো আমার দুনিয়াবি টার্গেটে হবে। কিন্তু দুনিয়াবি টার্গেটে হলে তো আমি পরকাল এটা পাবো না। পরকাল কেন্দ্রিক দুনিয়া হবে। বিজনেস করব পরকালের জন্য। আমি একটা মানুষকে ভালোবাসবো, একটা মানুষের সাথে ভালো ব্যবহার করব, একটা মানুষের সাথে শত্রুতা করব, একটা মানুষকে আমি অপছন্দ করব ইসলামের জন্য। সেটা যদি না হয় তাহলে আমি আলটিমেটলি হেরে যাব। অনেক পয়সার মালিক হওয়া যায়, অনেক পয়সার মালিক হওয়া যায়,
কিন্তু অনেক নেকির মালিক হওয়া আপনার জন্য কষ্টকর। পয়সা দিয়ে নেকি কিনা যায় না। আল্লাহ তাআলা যদি আপনার সময়গুলোকে আল্লাহ তাআলা কবুল করেন, আপনার পয়সাকে কবুল করেন, তাহলে আপনি সওয়াব পাবেন, নেকি পাবেন। অনেক রুটিন, অনেক কিছু, কিন্তু আল্লাহ তাআলার জন্য না হলে কোনো লাভ হবে না। এই জন্য আমাদের এই সময়ের দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকি, এই সময়টাকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলাকে যেমন ভয় করতে হবে, প্রত্যেকটা সময় আমাকে টার্গেট করতে হবে যে আল্লাহ তাআলার জন্যই আমি করছি। আমার হাঁটা আল্লাহ তাআলার জন্য, আমার কথা বলা আল্লাহ তাআলার জন্য, আমার হাসি আল্লাহ তাআলার জন্য হতে হবে, আমার কান্নাটা আল্লাহ তাআলার জন্য হতে হবে। যদি আমি আল্লাহ তাআলার জন্য এগুলো না করতে পারি, তাহলে আমি ব্যর্থ হয়ে যাব। আমাকে মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে টোটাল সময় পর্যবেক্ষণ করছেন, তাহলে আমি সময়ের গুরুত্ব দিতে পারবো। না হলে অনেক সময় আমার কাছ থেকে নষ্ট হয়ে যাবে, আমি বুঝবোই না যে কীভাবে আমার সময়টা চলে যাচ্ছে। সত্যিই তো তাই। দেখেন না কেমন প্রত্যেকটা দিন অতিবাহিত হচ্ছে, সপ্তাহ হচ্ছে, মাস হচ্ছে, বছর হচ্ছে, কত মানুষ চোখের সামনে চিরতরে হারিয়ে যাচ্ছে। আমিও একটা সময় থাকবো না, কিন্তু আমি পরকালের জন্য কতটুকু করতে পারলাম? শুধু কি নামাজ পড়ার নামই নেকি? শুধু রোজা রাখার নামই নেকি? শুধু কোরআন তেলাওয়াতের নামই নেকি? আল্লাহ তাআলা তো আমাদেরকে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আমি যেটা সত্য মনে করতেছি, এই সত্যটা আরেকজনের কাছে প্রচার করতে হবে, আমরা এটা প্রকাশ করতে হবে, ইস্টাবলিশড করতে হবে, প্রতিষ্ঠা আমাকে করতে হবে এই সত্যটাকে। সবচেয়ে বড় সত্য কি? কোরআনে কারিম। কোরআনে কারিমের টোটাল সত্যগুলোকে আমাকে প্রতিষ্ঠা করতেই হবে আমাকে। ওয়াতাওয়াসাউ বিস সবর। আমি যেমন ধৈর্য ধরতে পারি নেকির কাজগুলোতে, আমি যেমন অন্যায় কাজ থেকে বেঁচে থাকার জন্য অনেক আমি ধৈর্য ধরি। আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি চুরি করব না, আমি ডাকাতি করব না, আমি মিথ্যা বলবো না, আমি বিপদগামী হব না, আমি অন্যায়ের সাথে আপোষ করব না। এটা আমি যেমন করি, আরেকজনকেও এভাবে আমাকে তৈরি করতে হবে। এটাই আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিস সবর। আমি যেমন শয়তানি কাজগুলো থেকে বিরত থাকার জন্য বিশাল পরিমাণে ধৈর্য ধরার চেষ্টা করি, আরেকজনকে এনকারেজ করতে হবে। অন্যরা পাপ করছে, আমি নিজে চুপচাপ, তাদেরকে আমি ফেরাইতে চাচ্ছি না। আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। এই জন্য আমি নিজে যখন সময়ের প্রতি যত্নশীল হব, আরেকজনকেও যত্নশীল করানোর জন্য প্র্যাকটিস করব। তার নিজের জীবনের টোটাল সময়গুলো যেন কাজে লাগে, এই জন্য তাদের সাথে আমাদের সঙ্গ দিতে হবে, সময় দিতে হবে। একা একা বেঁচে থাকলাম, আরেকজন অনেক সময় অপচয় করতেছে, নামাজ না পড়ে ঘুমিয়ে আছে, আরেকজনের সত্যের কথাগুলো মানুষের কাছে প্রকাশ করছে না। আমার এই ব্যাপারে কোনো চিন্তা নাই, চেতনা নাই। আমি যা সত্য জানি আরেকজনের কাছে আমি পৌঁছাই না। আমি যেটাকে হক জানি সেটা আরেকজনের কাছে বলি না। আমি যতটা সবর করি আরেকজনের কাছে এটা বলি না। আমাকে জবাব দিতে হবে। এই জন্য আমি নিজে যখন সময়ের প্রতি যত্নশীল হব, আরেকজনকেও সময়ের প্রতি যত্নশীল করার চেষ্টা করব।